বেশ কয়েকটি এমন গাছ সম্পর্কে এখন জানবেন যে গাছগুলি অন্য সাধারণ গাছের থেকে অনেকটা আলাদা, যার মধ্যে একটি গাছ হলো ওয়ামিল ট্রি, যে গাছে প্রচুর পরিমাণে বাটারফ্লাই বসে থাকে। একই সঙ্গে একটি এমন গাছ আছে যে গাছ থেকে সম্পূর্ণভাবে মানুষের রক্তের মতো রক্ত বেরোতে দেখা যায়, ড্রাগন ব্লাডউড বলা হয় এই গাছগুলিকে। সাথে একটি এমন গাছ যে গাছগুলি রীতিমতো চলাফেরা করে মানুষের মতো। সবার প্রথমে এই গাছগুলি, এই গাছে প্রচুর পরিমাণে বাটারফ্লাই বসে থাকতে দেখা যায়। গাছগুলির নাম ওয়ামিল ফার ট্রি। সাধারণত এই গাছগুলি চিরসবুজ গাছ, যে গাছে সারা বছরই পাতা থাকে। এই প্রজাপতিগুলি প্রতি বছর শীতকালে কানাডা এবং ইউএস থেকে এখানে আসে ওয়ামিল ফার ফরেস্টে। আর এই বাটারফ্লাইগুলিকে মোনার্ক বাটারফ্লাই বলা হয়। এই সময়তে এই জায়গাতে প্রচুর পরিমাণে বরফ পড়ে, আর সেই বরফের থেকে এই মোনার্ক বাটারফ্লাইদের রক্ষা করে এই ওয়ামিল ফার ট্রি। এরপর রয়েছে ড্রাগন ব্লাডউড ট্রি। এই গাছগুলি অন্যান্য সাধারণ গাছের থেকে অনেকটাই আলাদা। এক তো এই গাছগুলিকে দেখতে অনেকটা আলাদা, অনেকটা ব্যাঙের ছাতার মতো অথবা ছাতার মতো হয়ে থাকে এই গাছগুলি। কেউ কেউ তো এই গাছগুলিকে এলিয়ান ট্রিও বলে থাকে। আর এটা ছাড়াও এই গাছগুলির মধ্যে সবচেয়ে বেশি যে বিশেষত্ব সেটি হলো এই গাছগুলিকে যখন কাটা হয় তখন পুরোপুরিভাবে ব্লাড বেরিয়ে আসতে দেখা যায়। শুনতে অবাক লাগলেও এটি সম্পূর্ণ সত্যি। নর্মালি এগুলি রক্ত তো নয়, তবে দেখতে হুবহু রক্তের মতো। এজন্য প্রথমবার এরকম দৃশ্য দেখে প্রায় সকলেই ভয় পেয়ে যাবে। এই লিকুইডকে অনেক আগে ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হতো, একই সঙ্গে এখনো চিকিৎসার ক্ষেত্রে এই লিকুইড ব্যবহার করা হয়। এরপর রয়েছে এই গাছগুলি। এই গাছগুলির নাম জায়ান্ট সিকোয়া। অনেকে তো বলে এগুলি সেই গাছ যেই গাছ বুর্জ খলিফার থেকেও বেশি লম্বা। এরকম একটি সাধারণ গাছ 250 থেকে 300 ফুট উঁচু হয়ে থাকে, কিন্তু এই গাছ যদি অনেক বড় হয় তাহলে তার উচ্চতা অনেক বেশি বেড়ে যায়। সাধারণত এই গাছের পাশে যদি কখনো কোনো মানুষ এসে দাঁড়ায় তাহলে সেই মানুষকে অনেকটা পিঁপড়ের মতো দেখায়। প্রায় 7 থেকে 8 জন মানুষ একসঙ্গে করেও এই গাছটিকে ঘিরে ধরতে পারে না। আর এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় এই সিকোয়া গাছ ক্যালিফোর্নিয়াতে দেখা গেছে। যখন এই গাছটির বয়স সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে তখন জানা গেছে এই গাছটির বয়স 3000 বছরের থেকেও বেশি। এজন্য এই প্রজাতির সমস্ত গাছকে পুরনো জীব হিসাবে মানা হয়। আর এরকম মোটা হওয়ার জন্য যখন এই গাছে আগুন ধরে যায় তখন সেই আগুনও এই গাছের কোনো ক্ষতি করতে পারে না। এরপর এই গাছগুলিকে দেখুন। এই গাছগুলি দিয়ে ব্রিজ তৈরি করা হয়। সাধারণত মেঘালয়তে এই গাছগুলিকে দেখতে পাওয়া যায়। আর এই গাছে এত বেশি পরিমাণে শিকড় তৈরি হয় যে মেঘালয়ের কিছু উপজাতি এই শিকড় দিয়ে বেঁধে বেঁধে বড় ব্রিজ তৈরি করে ফেলেছে। আর এই ব্রিজগুলি কোনো সাধারণ ব্রিজ নয়, অন্যান্য ব্রিজের মতো একই রকমভাবে কাজ করে। বছরের পর বছর ধরে এখানকার মানুষেরা এরকমভাবে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে, কারণ মেঘালয় একটি এমন জায়গা যেখানে প্রায় বন্যার মতো পরিস্থিতি দেখতে পাওয়া যায়। আর তাই এখানে স্থায়ীভাবে কোনো ব্রিজ তৈরি করাটা বেশ কষ্টকর হচ্ছিল। আর তাই মেঘালয়ের উপজাতিদের তৈরি এই ব্রিজগুলি বহু মানুষের কাজে আসে। এরকম এক একটি ব্রিজের ওপর দিয়ে 50 জনের থেকেও বেশি মানুষ যাতায়াত করতে পারে। এরপর এই গাছগুলিকে দেখুন। এই গাছগুলির নাম জাবুটিকাবা। এমনিতে তো এই গাছগুলি সাধারণ গাছের মতোই হয়ে থাকে, কিন্তু এই গাছে ফল ধরার ধরন অনেকটা আলাদা। যেখানে অন্যান্য গাছের ক্ষেত্রে গাছের শাখাতে আমরা ফল হতে দেখতে পাই, সেখানে এই গাছের ক্ষেত্রে গাছের গুড়ি থেকে ফল ধরা শুরু করে। যেমনটা দেখা যাচ্ছে একেবারে গাছের গুড়ি থেকে শুরু করে পুরো গাছে ফল ধরে। আর এই ফলগুলিকে দেখতে অনেকটা জামের মতো হয়ে থাকে অথবা আঙুরের মতো হয়ে থাকে। এই ফলগুলির স্বাদে টক এবং মিষ্টি। এজন্য জ্যাম তৈরি করার জন্য সাথে জেলি, আইসক্রিম আর কখনো কখনো ওয়াইনও তৈরি করা হয় এই ফলগুলি দিয়ে। এরপর এই গাছগুলিকে দেখুন। ট্রাভেলার্স ট্রি বলা হয় একে। এই গাছগুলিকে দেখলে মনে হয় হয়তোবা হাতের সাহায্যে কেটে কেটে এরকম গাছ তৈরি করা হয়েছে, কিন্তু এমনটা নয়। বাস্তবেই এরকম গাছ আছে। সাধারণত অন্য গাছের ক্ষেত্রে গাছের পাতা গাছের কাণ্ডে হয়, কিন্তু এই গাছের ক্ষেত্রে গোড়া থেকেই পাতা দেখা যায়। আর এজন্য এই গাছের চেহারা সম্পূর্ণভাবে আলাদা। আর পাতাগুলি অত্যন্ত সুসজ্জিতভাবে থাকে। এজন্য যখন এই গাছগুলি বড় হয় তখন দূর থেকে তো এই গাছগুলিকে ময়ূরের পেখমের মতো দেখতে লাগে। এরপর এই গাছগুলিকে দেখুন। এই গাছগুলির নাম বোয়া প্রিজন। বিশেষ করে অস্ট্রেলিয়াতে এই গাছগুলিকে দেখতে পাওয়া যায়। অনেক আগে যদি কোনো মানুষ কোনো অন্যায় করত, সাথে চুরি করত অথবা ডাকাতি করত, তখন এখানকার স্থানীয় মানুষজন তাদেরকে বেঁধে এই গাছের মধ্যে বন্দি করে রাখত। এজন্য এই গাছগুলিকে বোয়া প্রিজন বলা হয়। আর এই গাছগুলির ভেতরের এরিয়া এত চওড়া হয় যে অনায়াসেই 4 থেকে 5 জন মানুষ এখানে বসবাস করতে পারবে। সাথে এই গাছগুলিকে দেখলে মনে হতে পারে এই গাছগুলির বয়স হয়তোবা 50-60 থেকে শুরু করে 100 বছর হবে, কিন্তু বাস্তবে এই গাছগুলির বয়স 1000 থেকে 2000 বছরেরও বেশি। এরপর এই গাছগুলিকে দেখুন। সক্রেটিয়া
এক্সট্রোরিজা এই গাছগুলির নাম। সাধারণত গাছ চলাচল করে, এই বিষয়টিকে শুনলেই অদ্ভুত লাগে। সাধারণত আমরা জানি যে গাছের শিকড় মাটির নিচে হয়, কিন্তু এটি এমন এক ধরনের গাছ যে গাছের শিকড় মাটির ওপরে থাকে। বিশেষ করে ল্যাটিন আমেরিকার দিকে এই গাছগুলিকে দেখতে পাওয়া যায়, আর সেখানে এগুলিকে ওয়াকিং পাম ট্রি বলা হয়। এমন নয় যে এই গাছগুলি বছরে সামান্য পরিমাণে এগোয়, প্রতিদিনে 1 থেকে 2 সেন্টিমিটার করে এগোতে থাকে এই গাছগুলি, আর পুরো 1 বছরের মধ্যে 20 মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে এই গাছ। যেমনটা কুমড়ো অথবা লাউয়ের ডগা সামনের দিকে এগিয়ে যায়, এই গাছগুলিও সেরকমভাবে রোদের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর সবার শেষে যে দুটি গাছ রয়েছে তার মধ্যে একটি হলো অ্যাঞ্জেলোক ট্রি আর অন্যটি হলো চান্দেলিয়া ট্রি, যার মধ্যে অ্যাঞ্জেলোক ট্রি বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক এরিয়া জুড়ে ছড়িয়ে থাকে, কারণ এই গাছের ডালপালা অন্যান্য গাছের তুলনায় অনেকটাই বেশি হয়, আর তাই দূর দূর থেকে মানুষ এখানে আসে এই গাছটিকে দেখার জন্য। আর এই গাছের ডালপালা এক তো বেশি, সঙ্গে অনেক নিচু, এজন্য এই গাছগুলি যেখানে থাকে সেই জায়গাটিকে তো ভয়ানক মনে হয়। যদি বয়সের কথা বলা হয় তাহলে এই গাছগুলি 400 থেকে 500 বছরের পুরনো, আর এরকম এক একটি অ্যাঞ্জেলোক ট্রি প্রায় 17,000-এর বেশি বর্গফুট এরিয়া জুড়ে ছায়া দিতে পারে, যা স্বাভাবিক গাছের তুলনায় অনেকটা বেশি। এরপর সবার শেষে এই গাছটি চান্দেলিয়া ট্রি, এই গাছটি যেমন লম্বা তেমন চওড়াও। এরকম এক একটি চান্দেলিয়া ট্রির উচ্চতা 276 ফুট, আর এই গাছগুলির মাঝখান দিয়ে তো অনায়াসে রাস্তা তৈরি করা আছে, যে রাস্তা দিয়ে খুব সহজেই কোনো গাড়ি যাতায়াত করতে পারবে, যেমনটা দেখাও যাচ্ছে। তাহলে এই ছিল একের পর এক 10টি গাছ, যে গাছগুলি নিজেদের কোনো না কোনো বৈশিষ্ট্যের জন্য অন্যান্য গাছের থেকে অনেকটাই আলাদা।